গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি ঘুগনি আর ডাল পুরি। তো দেখো, আমি কড়াইটা সিদ্ধ করে রেখেছি আর এখানে টমেটো কুচি, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এরপরে আমি এতে ফোড়নটা দিয়ে দেবো। এরপর একটা শুকনো লঙ্কা দিলাম, এরপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে আমি ক্যারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি আদাটা গ্রেট করা আছে সেইটা দিয়ে দিয়েছি। এবার আমি এতে এক এক করে সব মশলাটা দিয়ে দেবো। হলুদ দিলাম, নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, পরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার মশলাটা একটু ভেজে নিয়ে এবারে কড়াইতে দিয়ে দেবো। এবার আমি কড়াইটা ঢেলে দিলাম। এবার এইটা ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে ঘেটে দেবো যাতে গ্রেভিটা ভালো হয়। এইরকমভাবে ভালো করে ঘেঁটে দিতে হবে। এরপরেতে আমি কড়াইয়ের জলটাই অ্যাড করে দিলাম। ওপর থেকে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। আর একটু সস দিলাম। এবার এটা ভালোভাবে ফুটবে। এবার এটা ভালো মতো ফুটবে। তো বন্ধুরা দেখুন, এবার তো হয়ে গেছে ঘুগনিটা। দেখেছেন কত সুন্দর ঘন হয়েছে। আলুগুলো একটু করে দিতে, এরপর কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেবো। তো আমার রেডি ঘুগনি। এরপর ডাল পুরিটা বানাবো। গ্যাসটা অফ করে দিলাম। তো এই যে ঘুগনি রেডি হয়ে গেছে। এরপর গরম মশলাটা আমি দিয়ে দিলাম উপর থেকে। তো দেখুন বন্ধুরা, তো
তো দেখুন বন্ধুরা, এবার আমি ডালটা বেটে নেবো। তো বাঙালিদের ঘরে জানো শিলনোড়ার খুব ভালো ব্যবহার, তো আমি শিলনোড়াতেই ডালটা আজকে বেটে দেখাবো তোমাদেরকে। এতে বাটলে ভালো টেস্ট হয়, মিক্সারে বাটাটা ঠিক আসে না। তো সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড মশা আমাদের এখানে। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি ঘুগনি আর ডাল পুরি। তো দেখো আমি কড়াইটা সিদ্ধ করে রেখেছি, আর এখানে টমেটো কুচি, আদা আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এরপরে আমি এতে ফোড়নটা দিয়ে দেবো। এরপর একটা শুকনো লঙ্কা দিলাম, এরপরে দুটো তেজপাতা দিয়ে দিলাম, অল্প একটু জিরে দিয়ে দিলাম, দিয়ে আমি ক্যারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি আদাটা গ্রেট করা আছে সেইটা দিয়ে দিয়েছি। এবার আমি এতে এক এক করে সব মশলাটা দিয়ে দেবো। হলুদ দিলাম, নুন দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, পরে একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম, এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। তো মশলাটা একটু ভেজে নিয়ে এবারে কড়াইতে দিয়ে দেবো। আমি কড়াইটা ঢেলে দিলাম। এবার এইটা ভালো করে কষিয়ে নেব। আলুগুলোকে ঘেটে দেবো যাতে গ্রেভিটা ভালো হয়। এইরকমভাবে ভালো করে ঘেঁটে দিতে হবে। এরপরেতে আমি কড়াইয়ের জলটাই অ্যাড করে দিলাম। ওপর থেকে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম। আর একটু সস দিলাম। এবার এটা ভালোভাবে ফুটবে।
ফুটবে। তো বন্ধুরা দেখুন এবার তো হয়ে গেছে ঘুগনিটা। দেখেছেন কত সুন্দর ঘন হয়েছে। আলুগুলো একটু করে দিতে, এরপর কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে দেবো। তো আমার রেডি ঘুগনি। এরপর ডাল পুরিটা বানাবো। গ্যাসটা অফ করে দিলাম। তো এই যে ঘুগনি রেডি হয়ে গেছে। এরপর গরম মশলাটা আমি দিয়ে দিলাম উপর থেকে। তো দেখুন বন্ধুরা, এবার আমি ডালটা বেটে নেবো। তো বাঙালিদের ঘরে জানো শিলনোড়ার খুব ভালো ব্যবহার। তো আমি শিলনোড়াতেই ডালটা আজকে বেটে দেখাবো তোমাদেরকে। এতে বাটলে ভালো টেস্ট হয়, মিক্সারে বাটাটা ঠিক আসে না। তো সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড মশা আমাদের এখানে। বন্ধুরা দেখুন ডালটা আমার বাটা হয়ে গেছে। এবার তুলে নেব। একদম মিহি করে বাটা হয়েছে। এবার বাকি ডালটাও বেটে নেব। তো বন্ধুরা আমি তো শিলে বাটছি, তোমরা চাইলে এটা মিক্সারেও বাটতে পারো। তো ডালটা বাটা হয়ে গেছে। এরপর ময়দাটা মাখা হবে। তার জন্য এখানে ময়দা নেওয়া হয়েছে, ময়দার সাথে নুন দেওয়া হচ্ছে, একটু খাবার সোডা অল্প দেওয়া হচ্ছে। খাবার সোডা অল্প করে দেওয়া হবে। এরপর এটা ভালো করে মাখিয়ে নেওয়া হবে। তো বন্ধুরা আবার কড়া বসিয়ে দিয়েছি। এরপর গরম হয়ে গেছে, এতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হবে যাতে না ডাল বাটাটা কড়াই লেগে যায়। আমি একটু আদা এখানে গ্রেট করে নিচ্ছি। একটু আদা আমি কড়াইতে দিয়ে দিলাম। আদাটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি ডাল বাটাটা দিয়ে দিলাম। এর সাথে আমি দুটো শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। ডালটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। এরপরেতে আমি স্বাদ মতো নুন, চিনি দিয়ে দিলাম। তো এরপর আমি ভালো করে নেড়ে দেবো। একটু তেলটা একটু বেশি দিলে আর কড়াটা ভালো করে গরম করে নিলে এটা গলিয়ে যাবে না। গলিয়ে গেলেও এরকমভাবে তেলে নেওয়া যাবে। এটাকে এইভাবে নেড়ে নেড়ে শুকনো করতে হবে। কেনার থেকে আমার মনে হয় বাড়িতে ডাল বেটে করলেই বেশি টেস্ট হয়।
এইভাবে নেড়ে নেড়ে এটাকে শুকনো করে নেব। তো বন্ধুরা দেখো একদম শুকনো হয়ে গেছে, দেখছো এর মধ্যে আর কোনো জল ভাব নেই, শুকনো ঝরঝরে হয়ে গেছে। এইভাবে গ্যাসটা আস্তে করে দিয়ে ভাজলে এরকম ঝরঝরে হয়ে যাবে। এরপর এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, এতে এবার শুকনো মশলাটা হবে। একটু জিরে দিলাম, শুকনো লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে এটা আমি মিক্সারে গুঁড়িয়ে নেব। এই ঘরোয়া টোটকার মতো। তো দেখো বন্ধুরা আমার জিরেটা ভাজা হয়ে গেছে, এটা আমি এবার মিক্সারে গুঁড়ো করে নেব। এই যে আমি মিক্সারে দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি গ্রেট করে নেব। দেখুন মশলাটা গ্রেট করা হয়ে গেছে, এটা আমি এবার এতে মিশিয়ে দিলাম। এইরকমভাবে মশলাটা মিশিয়ে দেবেন, এতে ভালো টেস্ট হবে। এবার এটা ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখেছেন যত ঠান্ডা হচ্ছে একদম ঝরঝরে হয়ে যাচ্ছে। এবার এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু নিয়ে চলে। তো বন্ধুরা এই যে ভালোভাবে মেখে নিয়েছি, ঝরঝরে হয়ে গেছে পুরো সুজির মতো। আর এই যেখানে ময়দা মাখাও রেডি হয়ে গেছে। এরপর আমি ময়দাটা থেকে পুর ভরবো। এইভাবে ছোট ছোট করে লেচি করে নেব। তোমরা চাইলে একটু বড়ও করতে পারো। এবার হাতে টেরে পাকিয়ে নিয়েছি, এরপর এতে আমি পুরটা ভরে দেব। এগুলো করতে একটু সময় লাগে কিন্তু খেতে তো খুব ভালোই লাগে। আর আমার মতো করে তোমরাও অবশ্যই বাড়িতে বানাবে, আমাকে জানাবে কেমন হয়েছে। পুরটা ভরে দিলাম। ভালো করে পুরটা একটু চেপে দিলে একটু বেশি পরিমাণটা দেওয়া যাবে। এরপর মুখটা আস্তে আস্তে এইভাবে মুড়ে নিয়ে এটাকে পাকিয়ে নিতে হবে। তো বন্ধুরা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, এরপর এগুলো বেলে নেব ভালো করে। এসে গেল দেখো, এইভাবে বেলে নেবো। তো আমি এখানেই বেলি। দেখুন বন্ধুরা একটুকু ফেটে বেরিয়ে যাচ্ছে না পাশ থেকে, খুব সুন্দর বেলাটা হয়েছে, একটুকু কিছু হয়নি। আর সব জায়গায় পুরটা চাড়িয়ে গেছে। পুরটা মেখে নিলে এইভাবেই চাড়িয়ে যায়। এরপর আমি ছেড়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো দেখো বন্ধুরা খুব সুন্দর লুচিটা ফুলেছে।
এইভাবে ডাল পুরি করলে কিন্তু খুব সুন্দর হয়, খুব ভালোভাবে ফুলেছে। এটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এটা একটু লাল লাল করে ভাজতে হবে, তবে টেস্টটা আসবে ভালো। তো এইভাবে আমি একটা একটা করে ভেজে তুলে নেব। দেখো বন্ধুরা, এটাও কিন্তু কোথাও বেরোয়নি। এটাও ভালোভাবে ফুলেছে। গ্যাসটা একটু মিডিয়ামে রেখে ভাজবেন, তবে ভিতরটাও ভালো ভাজা হবে। তো এইভাবে আমি এক এক করে সব ভেজে নেব। এইভাবে আমি এক এক করেই সব ভেজে নেব। দেখুন এইটাও ফুলে গেছে ভালোভাবে। এইভাবেই আমি সবগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই হচ্ছে আমার ডাল পুরি আর ঘুগনি রেডি, সার্ভ করা হয়ে গেছে। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে জানাবে কেমন হয়েছে, আর ডেকোরেশন কেমন হয়েছে সেটাও জানাবে।